তেল ভরছে এখন। তো গাড়িতে তেল ঢুকানো হয়ে গেছে, আমরা এবার আবার বেরিয়ে পড়েছি। আমাদের মাঝের গ্রাম। আমার বরটা গাড়ি চালাচ্ছে। অনেকদিন বৃষ্টির পরে আজ বিকালে অনেক লোক বেরিয়েছে, প্রচুর লোক রাস্তায়। বৃষ্টির জন্য কেউ বেরোতেই পারিনি কয়দিন। আমরা যেমন বেরিয়েছি সবাই সবার। এটা গোপালনগর বাজার। এটা হচ্ছে গোপালনগরের হাই স্কুল। মাঠটা খুব বড়। এই মাঠে বিভূতিভূষণের মেলা হয়, প্রচুর ভিড় হয়। গেট পড়ে গেছিল, এখন ছেড়ে দিল। ট্রেনটা বেরিয়ে গেছে। বন্ধুরা, বনগাঁ থেকে চাকদার দিকে যাওয়ার সময় মেদে বাজারটা ছাড়ালেই ডান দিকে ওয়েলকাম রেস্টুরেন্ট। আমরা যখন মাঝের গ্রামে যাই বা এই রাস্তা ধরে যাই তখন এখানে একটু হল্ট করে কিছু খাই, কেননা এখানের খাবারগুলো সত্যিই ভালো। বিশেষ করে মোমো, বিরিয়ানি, রুমালি রুটি, তরকা, এগরোল, চাউমিন, চা সবই ভালো এদের। তাই আপনারা অতি অবশ্যই এখানে আসতে পারেন, একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে, কেননা আমাদের তো বেশ ভালো লাগে, না হলে বারবার কেন আসবো। আমরা যখনই যাই তখনই এখানে একটু দাঁড়িয়ে ভিতরে যাব। চলো দেখি, একটা বিরিয়ানি দেবেন আর মোমো এক প্লেট। আমরা ভিতরে থাকছি। হ্যাঁ, বসে আছি, অর্ডার দিতে গেল দাদা ভাই। কি অর্ডার দেয় দেখি। চলে এসছো? কি দিয়েছে অর্ডার? বিরিয়ানি আর মোমো দিয়েছে। দেখুন কেমন, আগেও কয়েকবার খেয়েছিল, ভালো করে এরা, খুব সুন্দর করে। যেমন তাড়াতাড়ি খাবার। থ্যাংক ইউ, তাড়াতাড়ি চলে এসছে, মোমো চলে এসছে। এই যে দাদা ভাই বিরিয়ানি দিয়ে গেল, বিরিয়ানিও চলে এসছে। কেমন দেখো, এই যে আমাদের কুন্নু এবছর বিরিয়ানি খাচ্ছে। ও একদম ভিডিওতে আসতে চায় না, তাই ওর ছবি আর তুললাম না। পুরো ভর্তি আছে মাংস দিয়ে। মানুষ হিসাবে দাঁড়ানো
মোমো খাওয়া হয়ে গেল। এবার আমাদের দাদা বিরিয়ানি খাচ্ছে। মেয়ে খেয়ে পাচ্ছে না এতটা, তাই একটু কম করে দিচ্ছে। কেমন? ঠান্ডা? আমাকে একটু দিও তো। গ্যাস হয় কিনা একটু খেয়ে নিই। আমরা যখনই মাঝিগ্রাম থেকে বাড়ি ফিরি তখন এখানেই ঢুকি। এই জায়গায় রান্নাটা খুব ভালো লাগে, খেতেও টেস্টি হয়। আজ মাঝিগ্রামে যাওয়ার সময় খেয়ে যাচ্ছি, হালকা একটু খিদে পেয়েছে। আজ আর বাড়িতে যাবো না, মা বাবা কেউ জানে না যে আমরা আসছি, সারপ্রাইজ দেব। ওয়েলকাম রেস্টুরেন্ট। আমরা যখন মাঝিগ্রামে যাই তখন যাওয়ার পথে না হয় ফেরার পথে এখানে একটু হল্ট করি, কিছু খাওয়া দাওয়া করি। এখানের মোমোটা আমাদের ভীষণ ভালো লাগে। আজকে আমরা মোমো খেলাম, বিরিয়ানি, আর নিয়ে যাচ্ছি হচ্ছে মোগলাই পরোটা। এই যে দাদাভাই এখন বানাবে, আপনারা এসে এখান থেকে ট্রাই করতে পারেন। এই যে ওয়েলকাম রেস্টুরেন্ট, ট্রাই করতে পারেন। বন্ধুরা, বাবার বাড়ি এসে দেখি পেয়ারা গাছে অনেক প্রচুর পেয়ারা হয়েছে, তাই কয়েকটা পেরে নিচ্ছি, বাড়ি নিয়ে যাব। দেখো কত বড় বড় পেয়ারাগুলো। এত গরম, কি রোদ, আর সেইভাবে গরম। পেয়ারা পাড়তে গিয়ে পুরো ঘেমে ভিজে গেছে। কালকে রাত হয়ে গেছিল আসতে, তাই আর ভিডিও করা হয়নি। তো এখন মা রান্না হয়ে গেছে, মা আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়বো। কি রান্না করেছে চলো দেখাই। মেয়ে এখনো পেয়ারা পাচ্ছে, আমি পেরে দিয়ে আসলাম, ওই যে এখন আর এদিকে দেখো মাছ ধরছে বসে দিয়ে। আমাদের বাড়ি এই যে চারপাশে মাঠ, ফাঁকা মাঠ। দেখো বন্ধুরা, মা কত কিছু রান্না করেছে আমাদের জন্য। এই যে শাপলা, কাঁকড়া দিয়ে শাপলা রান্না করেছে। মেয়ে শাপলা ফুল খুব ভালোবাসে, তাই বাবা শাপলা নিয়ে এসেছিল। ফুলগুলো খেলা করার জন্য নিয়েছে, আর শাপলাগুলো রান্না করেছে মা। আর যে চিকেনের মাংস, মার হাতে রান্না করা মাংস খেতে খুব ভালো লাগে। কালারটাও কত সুন্দর এসছে দেখো। দেখলেই খেতে ইচ্ছা করছে। আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির ছোট একটা পুকুর আছে, সেই পুকুরের মাছ। আমরা আসবো বলে বাবা এই মাছগুলো ধরেছিল, এখন ভেজে রেখেছে। বাজার থেকে ইলিশ মাছও এনেছে, তা আমি মাকে বললাম যে এখন ইলিশ মাছ রান্না করতে হবে না, সর্ষে ইলিশ করতে চেয়েছিল, তা বললাম যে ভাজো, অত কিছু কেউ খেয়ে পারবে না, তাই এই যে ভেজেছে মা। আর তোমরা তো দেখলে গাছ থেকে পেয়ারা পাড়ছিলাম। এই দেখো বন্ধুরা কত বড় বড় পেয়ারা। পেয়ারাগুলো কিন্তু খুব সুন্দর আর মিষ্টি, মানে খেতে খুবই টেস্টি। তো এখন আমরা খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমার। বন্ধুরা, খাওয়া দাওয়ার পরেই আমরা বেরিয়ে পড়লাম। তোমাদের দাদাভাই একাই স্কুটি করে চলে গেল, আমাদের আর নিল না, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তাই আমি আর মেয়ে ট্রেনে করেই যাব। তো স্টেশনে আমরা চলে এসেছি। তো ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছে ট্রেন,
ট্রেনটা চলে আসলো আমাদের কাছেই। তো আমরা এখন ট্রেনে উঠে যাব। ট্রেনটা আজ অনেকটাই লেট ছিল। মোবাইলটা ধর, ওই পাশে চলো, ওই পাশে থাকবে না। বন্ধুরা, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সাথে থেকো। টাটা।